হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কাইনমাস্টার দিয়ে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারেন। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে বিশেষ কিছু চমক রয়েছে, তাই এই বিশেষ চমক যদি আপনি উপভোগ করতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কোথাও না টেনে। আজকে দেখাবো কিভাবে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইউজ করে মোবাইলের মাধ্যমে সুন্দর একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারেন। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে ভিডিওটি দেখার পরে আপনি নিজেও একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন কাইনমাস্টার দিয়ে। আমি স্ক্রিনে কিছু পয়েন্ট উল্লেখ করেছি, আজকে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই পয়েন্টগুলো সম্পূর্ণ বিস্তারিত যদি আপনি দেখেন তাহলে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিংয়ের বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। আজকে দেখাবো কিভাবে ভিডিও অ্যাড করবেন, কিভাবে ভিডিও অ্যাড থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দেবেন, অর্থাৎ কাটিং করবেন। যাদের মোবাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা নেই তারা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন, তারপরে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনার মোবাইলে ভিডিও এডিটিং করতে পারবেন। তো মূল আলোচনায় যাব, তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখাবো যে কিভাবে আপনি কাইনমাস্টার দিয়ে একটি ভিডিও এডিটিং করবেন সম্পূর্ণ A to Z। তো মোবাইল স্ক্রিন দিয়ে যেহেতু দেখাবো, প্রথমে আমরা এখন কাইনমাস্টারে যাব। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অন করব। অন করার পরে এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন স্কেলে 3টা স্কেলের ফ্রেম দেখতে পাচ্ছেন। সো হচ্ছে এখানে একটা ফ্রেম রয়েছে 1:1, এটি হচ্ছে ইনস্টাগ্রামের ভিডিও যদি আপনি তৈরি করতে চান তাহলে এই ফ্রেমটা ইউজ করতে পারেন। আর একটা রয়েছে 9:16, এটি হচ্ছে আপনি টিকটক বা যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে এই ফ্রেম দিয়ে তৈরি করতে পারেন। আর একদম শেষ প্রান্তে আপনি একটি দেখতে পাচ্ছেন 16:90, এটি হচ্ছে ইউটিউব বা আপনি আদার্স ভিডিও তৈরি করার জন্য। সো আমরা 16:90 এই ভিডিওটি বা এই স্কিলটি নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো আমরা এখানে ক্লিক করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন অর্থাৎ কাইনমাস্টারের মূল ফ্রেমে আপনি চলে আসছেন। এখন কিভাবে আমরা ভিডিও এখানে অ্যাড করব সেটি আমরা প্রথমে দেখব। পয়েন্ট নাম্বার 1, ভিডিও কিভাবে আমরা অ্যাড করব। সো ভিডিও অ্যাড করার জন্য মিডিয়া বলে একটি অপশন রয়েছে। সো আমরা মিডিয়া অপশনে ক্লিক করব। দেন মিডিয়া অপশনে ক্লিক করার পরে আপনার গ্যালারি এখানে শো করবে। আপনি গ্যালারিতে আপনি পূর্বেই যে ভিডিওটি করে রাখছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সো চলুন আমরা সিলেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন আমি পূর্বে যে ভিডিওটি করে রাখছি, আমি এখান থেকে সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে আমার ভিডিওটি শো করছে যে আমি কোন ভিডিওটি সিলেক্ট করছি। সো উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, আমরা টিক মার্কে ক্লিক করলে কিন্তু এটি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের এডিটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। সো টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে আপনি এখানে প্লে বাটন রয়েছে একদম কর্নারে, আপনি নিচেই দেখতে পাচ্ছেন এই প্লে বাটনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি চালু হয়ে গেছে। এখন আমরা একটা ভিডিও এখানে অ্যাড করছি। সো আপনি যদি মনে করেন যে একাধিক ভিডিও আপনি অ্যাড করবেন তাহলে অবশ্যই আপনি আবার মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি ওখান থেকে আবার নতুন যে ভিডিও আপনার তৈরি করা রয়েছে সেটি আপনি এখান থেকে দিতে পারেন। সো আমি আরেকটি ক্লিক করে দিলাম, আরও একটি 2টা 3টে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি বোঝানোর জন্য। আমি একটা ভিডিওর সঙ্গে 2টা 3টা ছবি সিলেক্ট করে দিছি। তো টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটি কিন্তু অন হয়ে গেছে। এটি হচ্ছে আমার পুরা ভিডিও। সো ভিডিও শেষে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন 3টা ছবি রয়েছে। এই যে দেখেন একটি আর একটি, এইগুলা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এই যে প্লাস চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নগুলো সম্পূর্ণ হচ্ছে ভিডিওটির সঙ্গে অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে কাজ করতে পারবো। পয়েন্ট নাম্বার 2, ভিডিও কাট, অর্থাৎ এই যে ভিডিওটি আমরা তৈরি করেছি এই ভিডিও থেকে আমাদের যে অপ্রয়োজনীয় অংশ, আমরা ভিডিও শ্যুট করার সময় অনেক সময় অপ্রয়োজনীয় কিছু অংশ ভিডিওর ভিতরে চলে আসে, তো এখান থেকে আমরা সেটা বাদ দিব বা কেটে দেখব। তো আমরা কাটতে গেলে প্রথম যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাই। হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এসে কথা বলা শুরু করছি, কিন্তু তার আগে কিন্তু আমার কিছু একটু অংশ, এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমি প্রস্তুতি নিতে
সময় পার করে দিচ্ছি। সো আমরা এই প্রস্তুতির অংশটুকু কেটে দিব। তো চলুন আমরা প্রস্তুতির অংশটুকু কেটে দেওয়ার জন্য যেখান থেকে কথা শুরু হয়েছে সেখান থেকে করব। আমরা এখন এই ভিডিওটিতে টাচ করব। টাচ করার পরে দেখতে পাচ্ছেন একটি হলুদ মার্ক হয়ে গেছে। সো এটা মার্ক হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ডান সাইডে আপনার ডিসপ্লে বোর্ডে কিছু অপশান দেখাচ্ছে। এই যে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিজার কাছতে যেটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনি ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি আপনার অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিতে পারেন। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশান রয়েছে। ট্রিম টু লেফট অফ প্লেহেড, তারপর দ্বিতীয় অপশান রয়েছে ট্রিম টু রাইট অফ প্লেহেড, তারপরে আছে স্লিপড অ্যাট প্লেহেড, তারপরে শেষেরটা আছে স্লিপড অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। সুতরাং আপনার 4টি অপশান ব্যবহার করে কিন্তু বিভিন্নভাবে 4টি অপশান অনুযায়ী আপনি ভিডিও কাটিং করতে পারবেন। তো আমরা যেহেতু বাম সাইডে বাদ দেব, সো ট্রিম টু লেফট অফ প্লেহেড। সো আমরা এটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার বাম সাইডের অপশানটা কিন্তু চলে গেছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবারও দেখাচ্ছি যে আমি এখান থেকে কিন্তু এতটুকু ভিডিও এখান থেকে শুরু করছি। সো এখান থেকে আমি বাম সাইডে যে অপ্রয়োজনীয় অংশ রয়েছে সেটুকু বাদ দেব, প্রথমে কেটে দিব। সো আমি ট্রিম টু লেফট অফ প্লেহেডে ক্লিক করলাম, করলে দেখতে পাচ্ছেন একটু চলে গেছে। তো উপরে টিক মার্কে ক্লিক করলে এটি সেভ হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কাইনমাস্টার দিয়ে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার যে প্রস্তুতির একটি বিষয় ছিল সেটি কিন্তু এখন নেই। আমি কিন্তু প্রথম থেকেই কথা বলা শুরু করছি। সো এভাবে আপনারা চাইলে কিন্তু বাম সাইডে কাটতে পারেন। সেমভাবে আমি আপনাদেরকে দেখাই যে এখানে ডিসপ্লে ভিডিওতে ক্লিক করে হলুদ মার্ক করার পরে আবার ওই সিজার বা কাঁচিতে ক্লিক করবেন, করার পরে এই যে দ্বিতীয় নম্বর ট্রিম টু রাইট অফ প্লেহেড, এই যে ট্রিম টু রাইট অফ প্লেহেড এটা দেখতে পাচ্ছেন ডান সাইডে কাটার জন্য। তো আপনি যদি এখন বাম সাইডের মতো একইভাবে ডান সাইডে কাটতে চান তাহলে আপনি ট্রিম টু রাইট অফ প্লেহেড এটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ডান সাইডের অংশ কিন্তু পুরোটাই চলে গেছে, অর্থাৎ কেটে গেছে। তো এভাবে আমি যদি উপরে টিক মার্কে ক্লিক করি তাহলে এটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার চলে গেছে। আমি আবারও একটু আপনাদেরকে দেখাই। মনে করেন ডান সাইডে আপনি কেটে ফেললেন, দেখছেন যে কত বড় একটি ভিডিও কতটুকু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এমনি ডান সাইডে বাম সাইড কেটে ফেলছি। সো এখান থেকে এভাবে আপনি কিন্তু ডান বামে দুইটা সাইডে কাটতে পারেন। একটা বিষয় আমি একটু ভিতরে বলে দিই আপনাদের, সেটি হচ্ছে আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আমি যেটুকু কাটতে চাইছিলাম তার থেকে বেশি বা কম কাটা হয়ে গেছে, আমি একটু ব্যাগে যেতে চাই, তাহলে আমি আপনাদেরকে মার্ক করে অপশানটি দেখাচ্ছি। বাম সাইডে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ব্যাগে যেতে পারবেন। দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওগুলো ফিরে আসতেছে, দেখছেন ভিডিওগুলো সব ফিরে আসছে। সো আমি এভাবে নিতে পারবো। সেমভাবে ওর নিচে আরেকটি অপশান রয়েছে, সেটিতে ক্লিক করে আপনি আবার পূর্বের জায়গায় চলে যেতে পারবেন। দেখছেন আবার উপরটা ক্লিক করলে আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। অনেক সময় ভুল হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন। সেমভাবে আমি আপনাদেরকে আবার দেখাই যে আপনি যদি বলেন ডান সাইডে বাম সাইডে তো কাটতে পারলাম, আমি মাঝখান থেকে কাটতে চাই ভিডিওর, তাহলে আমি ভিডিওতে আবার ক্লিক করব, হলুদ মার্ক করব, করার পরে ওই সিজার বা কাঁচিতে ক্লিক করব, করার পরে 3 নম্বর অপশান স্লিপড অ্যাট প্লেহেড এটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি প্লাস বাটন বা প্লাস চিহ্ন চলে আসছে। সো এটি কিন্তু কেটে 2 ভাগ হয়ে গেছে। সো এভাবে আপনি চাইলে কিন্তু মাঝখান থেকে কাটতে পারেন। সো ভিডিও আপনি ডান সাইডে কাটবেন না বাম সাইডে কাটবেন বা মাঝখান থেকে যদি কাটতে চান তাহলে আপনি কিন্তু সেটি এভাবে কাটতে পারেন।